মানুষ যখন একটা গুনার কাজ করে সাথে সাথে তার অন্তর মধ্যে একটা দাগ পড়ে যায়। কি পড়ে যায়? দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায়, 100টা গুনাহ করলে 100টা দাগ পড়ে যায়। দাগ পড়তে পড়তে তার অন্তরটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। তার অন্তরটার নূর নষ্ট হয়ে যায়, আলো বিলুপ্ত হয়ে যায়। আবার যখন সে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির এক জ্ঞানে এক খেয়ালে আল্লাহর জিকির করে, এই জিকির করতে করতে জিকিরের তাজাল্লিতে, জিকিরের নূরে তার ওই অন্ধকারাচ্ছন্ন গুনার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দেন, আলোয় আলোকিত করে দেন। তাহলে আমরা জিকির করার দরকার আছে কিনা? জিকির করা কার হুকুম? আল্লাহর হুকুম। এটা কোনো পীর মাশায়েখের হুকুম না। পীর মাশায়েখ হুকুম হচ্ছে পরে, কিন্তু সর্বপ্রথম কে হুকুম করছে? আল্লাহর হুকুম, নবীর হুকুম জিকির করা। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্থানে দুই আঙ্গুল হচ্ছে কালবের দিকে ধ্যান করে নিয়ত করি। আমি আমার কালবের তোর মতওয়াজ্জা আছে, আমার কালব আল্লাহ ওয়ার আশওয়াদিম তোর মতওয়াজ্জা আছে। আল্লাহ ওয়ার আশওয়াদিম হইতে কাদরি ও চিশতিয়াদেরকে নিসবত অনুযায়ী নাফিজ বা জিকিরের ফয়েজ আমার কালবে প্রদান করুন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, তাজা এবং নতুন রাখো। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নতুন, তাজা এবং মজবুত রাখবে। আমাদের টাকা পয়সা, সন্তান সন্ততি, বাড়ি গাড়ি, আমাদের যে জায়গা জমিন আসল সম্পদ নয়। আসল সম্পদ হচ্ছে আমাদের ঈমান। আসল সম্পদ কি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিজাতিদেরকেও দিয়েছেন না? ইহুদি নাসারা, এরপরে হিন্দু খ্রিস্টানদেরকে দিয়েছেন না? তো এরা কি ঈমানদার? তাহলে বেঈমানদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা, দুনিয়ার অনেক কিছু দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। ঈমানটা হচ্ছে আসল। ঈমান আছে তো সব আছে, ঈমান হারা তো সর্বহারা। এই ঈমানটাকে অন্তরের মধ্যে মজবুত ভাবে ধরে রাখতে হলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। এ বাচ্চারা কত না, সবাই চক্ষু বন্ধ করি, বাম স্থানে দুই আঙ্গুল নিচে কালবের দিকে ধ্যান করে নিয়ত করি। আমি আমার কালবের তোর মতওয়াজ্জা আছে, আমার কালব আল্লাহ ওয়ার আশওয়াদিম তোর মতওয়াজ্জা আছে। আল্লাহ ওয়ার আশওয়াদিম হইতে চিশতিয়াদেরকে নিসবত অনুযায়ী ইসবাত মুজাররাদ জিকিরের ফয়েজ আমার কালবে প্রদান করুন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা ক্বালা রাদিনা বাতিলুন ইল্লাল্লাহ 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 লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইল্লাল্লাহ জিকিরের দ্বারা ইয়াকিন মজবুত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা ঈমান মজবুত হয়। ইল্লাল্লাহ জিকিরের দ্বারা কি মজবুত হয়? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, আর ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। কোনো কিছু থেকে হয় না, কেউ কারো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই বিষয়টা অন্তরের মধ্যে ভালোভাবে ধারণ করতে হবে। যা কিছু হয় কার হুকুমে হয়, যা কিছু হয় কার ইচ্ছায় হয়, এটা বিশ্বাস করতে হবে। তাহলে আপনি দুঃখে থাকেন, সুখে থাকেন, কষ্টে থাকেন, হ্যাঁ, স্বাচ্ছন্দ্যে থাকেন, যে কোনো অবস্থা থাকেন, যে আমি আল্লাহর হুকুমে অবস্থায় আছি, আল্লাহর উপর আপনি রাজি থাকতে পারবেন। যারা আল্লাহর উপর রাজি থাকে, আল্লাহ তাদের উপরে কি রাজি থাকে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর উপর রাজি থাকে, আল্লাহ তাদের উপরে রাজি খুশি থাকে। মনে রাখি, ওইরা হচ্ছে আল্লাহর দল, আর আল্লাহর দলই হচ্ছে বিজয়ী দল। আল্লাহর দল হচ্ছে কি বিজয়ী দল। তাহলে আমরা আল্লাহ দলের ভিতরে থাকতে চাই কি চাই না? তাহলে আমাদেরকে প্রত্যেকটা অবস্থা আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি থাকতে হবে। কোনো ধরনের আপত্তি, ওজোর আপত্তি করা যাবে না। আল্লাহ যে সময় যে অবস্থা রাখে, আলহামদুলিল্লাহ, যে সময় যে অবস্থা রাখে কি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝানো করা তৌফিক দান করুন। সবাই চক্ষু বন্ধ করি। মা মুস্তানে দুই আঙ্গুল নিচে কালব দিকে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কালবের তরফ মুতাওয়াজ্জিহ আছে, আমার কালব আল্লাহ পাক রাশওয়াদিন তরফ মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ পাক রাশওয়াদিন হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী এক জরবি জিকিরের ফয়েজ আমার কালবে প্রদান করুন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের বিভিন্নতার ভিতরে রাত ছোট দিন বড়, দিন ছোট রাত বড় জ্ঞানীগণের জন্য আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন সমূহ বিদ্যমান রয়েছে। জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে এবং চক্ষু বন্ধ করে গভীরভাবে ধ্যান করে ফিকির করে। তারে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করতে হবে। আল্লাহ সৃষ্টি জগতে কি করতে হবে? ফিকির করতে হবে, আর আল্লাহর নাম নিয়ে জিকির করতে হবে। আমরা একটু আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করব, এরপর আল্লাহ জিকির করব। যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি সাত আসমানকে সৃষ্টি করে স্তরে স্তরে শূন্যে সাজিয়ে রেখে দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়াল্লাযী জাআলা শামসা দিয়াও ওয়াল কমারা নূরা। যিনি অসংখ্য তারকারাজি নক্ষত্র পুঞ্জি দিয়ে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা। যিনি গ্যালনে গ্যালনে পানি আকাশের নিচে মেঘমালা আকারে রেখে নিজের ইচ্ছা মতো জমিনে বৃষ্টি নাজিল করেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া আনজালনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা। যিনি রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে অহরহ রহমত করছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বকুল ফুলের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। গোলাপের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি এক ফোঁটা পানি থেকে অবয়ব মানব রূপে আমায় আপনার রূপ দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। না জানিতেন মা আমার, না জানিতেন বাবা, সবাই আমার মহব্বতে রাব্বি আল্লাহ। কত যতনে কত সোহাগে রেখে দিলেন আমায় মাতৃ উদরে, সে অন্ধকার কুঠরে আমার মহব্বতে রাব্বি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছেলে যখন মাকে মা মা বলে ডাকে, মা তখন দৌড়ে এসে ছেলেকে বুকে টেনে লয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের চাইতে অগণিত লক্ষ কোটি গুণ বেশি বান্দাকে মহব্বত করে, বান্দাকে ভালোবাসে। বান্দা যখন মহব্বতের সুরে অন্তরে ভালোবাসা মহব্বত নিয়ে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দরিয়ার ঢেউ ওই বান্দার জন্য উথলিত হতে থাকে। ওই দরিয়া দরিয়া নেহি जिस दरिया में मौज नहीं, वही गुल नहीं जिस गुल में बू नहीं, वही दिल नहीं जिस दिल में मोहब्बत इलाही नहीं। अंदुरीरा मी तोराश मी खराश তাদমে আখির দমে ফারেক মুওয়াশ। আল্লাহর একজন প্রেমিক বান্দা বলেছেন, তুমি আল্লাহর জিকির করতে করতে, আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর সাথে এমন একটা সেতু বন্ধন তৈরি করো, সম্পর্কের একটা সেতু তৈরি করো, যেন তুমি দুনিয়া থেকে আল্লাহ বলে বিদায় হতে পারো। আল্লাহ পাকের বান্দাগণ যারা নামাজ পড়ে তাদেরকে বলে নামাজি, যারা হজ করে তাদেরকে বলে হাজি, আর যারা আল্লাহর জিকির করে তাদেরকে বলে জাকিরিন। সূরা আযাবের 35 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, জাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই বেশি বেশি জিকিরকারী পুরুষগণ, বেশি বেশি জিকিরকারিনী মহিলাগণ, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, তাদেরকে ক্ষমা করে দেব, এবং কিয়ামতের ময়দানে তাদের জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। তাহলে বেশি বেশি জিকির করলে লাভ নাকি লস? আপনি মাওলানা হইতে পারলেন না, মৌলভী হইতে পারলেন না, এরপরে মুহাদ্দিস মুফাসসির কিছু হইতে পারলেন না, মুফতি সাহেব হইতে পারলেন না, এরপরে যে হাফেজ সাহেব হইতে পারলেন না, কারি সাহেব হইতে পারলেন না, এবং হওয়ার কোনো সুযোগ নাই। এক একজনের বয়স 40, 50, 60 বছর। আপনাদেরকে এই বয়সে কি মাদ্রাসা ভর্তি করাবে বা মাদ্রাসা ভর্তি হতে পারবেন? আহা, আল্লাহু আকবার। তো এই জন্য আপনি জিকির করতে পারবেন। জিকির করা মানে পথটা সকলের জন্য খোলা, এবং নামাজ পড়ার জন্য কিছু শর্ত আছে। নামাজ পড়তে হলে জায়গা পাক, শরীর পাক, হ্যাঁ, এরপরে উজু গোসল, এরপরে তায়াম্মুম, প্রয়োজন তায়াম্মুম লাগবে, পবিত্রতা লাগবে। এরপর রোজা রাখতে হলে রমজান মাসের প্রয়োজন, হ্যাঁ, ফরজ রোজা, তারপর সেহরি খাইতে হয়, ইফতার করতে হয়, বিভিন্ন শর্ত আছে। কিন্তু জিকির এমন একটা ইবাদত, এমন একটা আমল, এটার জন্য কোনো শর্ত নাই। যে কোনো অবস্থায়, পাকে না পাকে, বসে শুয়ে দাঁড়িয়ে হেঁটে, যে কোনো অবস্থা আপনি আল্লাহকে ডাকতে পারবেন, আল্লাহু আকবার, আল্লাহ জিকির করতে পারবেন। তাহলে বেশি বেশি জিকির করার দরকার আছে না? আল্লাহ পাকের বান্দাগণ, এক একজনের বয়স অনেক বছর হয়ে গেছে, আপনারা এখনো তরিকতে আসতেছেন না, তাহলে আপনারা কি নিয়ে কবরে যাবেন বলেন? একবার যে কিছু মুরব্বী আপনার লোক, এরা কোরআন শিক্ষার জন্য ঢাকা যাইতেছে। কোথায় যাইতেছে? ঢাকা যাইতেছে। 5-7 জন লোক, সবাই মুরব্বী, 2-4 জনের দাঁতও পড়ে গেছে। তো বাবা হুজুর কাদের রহমতুল্লাহ কাছে যখন আসলেন, বলে আপনারা কোথায় যাচ্ছেন? হুজুর আপনার সাথে দেখা করতে আসছি, আমরা ঢাকা যাইতেছি। ঢাকা কি জন্য?
ও সেখানে কোরআনের তালিম হবো, কোরআন শিক্ষা অর্জন, আমরা সেখানে ট্রেনিং দিতে লাগি। বাবা তো ওই কুমা তা আপনাদের দুই তিনজনের দেখা যাচ্ছে দাঁতও নাই, কি নাই, দাঁত নাই, অনেক বয়স্ক। তো কিছু কিছু হরফ আছে দাঁতের আগা থেকে উচ্চারণ করতে হয়। দাঁতের যেমন সা, হ্যাঁ, এগুলো সাটা কি দাঁতের আগা থেকে উচ্চারণ করতে হবে। আমরা সা দিয়ে উচ্চারণ করবেন, ডাকা যায় কোরআন শিখবেন বলি, এখন তো আপনার দাঁতে নাই, আপনি উচ্চারণ করবেন কেমনে সা? হ্যাঁ, কিছু কিছু হরফ আছে দাঁতের আগা থেকে উচ্চারণ করতে হয়, কিছু কিছু হরফ আছে দাঁতের গোড়া থেকে উচ্চারণ করতে হয়। এখন এই বুড়া মানুষদের দাঁত নাই, দাঁত সবগুলো পড়ে গেছে, খালি মারে কোরআন শরীফ শিখতো স্যার, হইল নি কথা? হ্যাঁ, এই জন্য আপনারা যারা এখন মুরব্বী হয়ে গেছেন, আপনারা হয়তো কোরআনের দিকে তাকাবেন, কোরআন তেলাওয়াত যদি পারেন করবেন, কিন্তু জিকির ছাড়বেন না। জিকির কি ছাড়বেন না? ওয়ালা যিকরুল্লাহ আকবার, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যদি আপনার ইন্তেকালের সময় আপনার কলব জারি হয়ে যায়, জবান যদি আল্লাহর জিকির জারি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করবে, ও আজরাইল, তুমি যখন আমার বান্দা বান্দীদের যেই রূহ কবজ করছিলে, ওই অবস্থায় আমার বান্দা বান্দীকে কি রকম পেয়েছো, কোন অবস্থায় পেয়েছো, কি অবস্থায় পেয়েছো, কোন রকম অবস্থায় পেয়েছো? তখন আজরাইল মালাকুল মউত বা বলবে, ইয়া আল্লাহ, আমি আপনার বান্দার জবানে কিংবা অন্তরে আপনার জিকিরের আওয়াজ শুনেছি। তখন আল্লাহ বলবেন, খাতুম বিল খায়ের, অর্থাৎ শেষ ভালো যার, সব ভালো তার। আমার বান্দার শেষ নিঃশ্বাসের সময় যেহেতু আমার জিকিরের আওয়াজ শুনেছ, আমার জিকিরের শব্দ শুনেছ, ওই শব্দটা আমি আমার বান্দার কিয়ামতের ময়দানে আমলনামার মধ্যে রাখবো। আল্লাহ যেরকম ভারী, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম একটা ওজন আছে, আল্লাহর যেরকম একটা শান মান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নামেরও একটা শান মান আছে। ওই জিকিরের আওয়াজ, জিকিরের শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ হোক বা আল্লাহ হোক বা সুবহানাল্লাহ হোক, যাই হোক আল্লাহর নাম সম্বলিত ওই তাসবিহটা যখন তার বান্দাদের আমলনামার মধ্যে যেই আর রাখা হবে, বান্দীদের আমলনামার মধ্যে রাখা হবে, আল্লাহর জিকিরের বারে, আল্লাহর তাসবিহর ওজনে ওই বান্দা বান্দীদের আমলনামা ভারী হয়ে এসে জান্নাতের দিকে ধাবিত হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির সকল আযাব থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়, জিকির সকল আযাব থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। তাহলে আমরা সর্বাবস্থা আল্লাহকে স্মরণ করতে রাজি আছি কিনা? আল্লাহ জিকিরের তালিম এই তরিকতে আসলে দেওয়া হয়, দরুদ শরীফের তালিম এই তরিকতে আসতে দেওয়া হয়। ডিলা কুলুক, মেসওয়াক, গোলজামা, দাড়ি, টুপি, আল্লাহু আকবার। আমাদের তরিকতে যারা আছে, এক একজন হয়তো কলেজ স্টুডেন্ট বা যে স্কুলে পড়েছে, কিন্তু তাকে দেখলে মনে হয় একটা মাদ্রাসার মুফতি সাহেব আছে না, এরকম। কি জন্য হয়েছে? একটা হক্কানি পীর মাশায়েখের সোহবতে, হক্কানি দরবারের সাথে চলাফেরার কারণে, সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের রঙে রঙিন করে দিয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সদরুদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।